বেকারি থেকে যে কেকটা আমরা কিনে এনে খাচ্ছি সেখানে ডিমের গন্ধ লাগছে না, কিন্তু যখনই আমরা ডিম দিয়ে কেক রেডি করছি আমাদের ডিমের গন্ধ আসছে। কেন আসছে সেটা নিয়ে আজকে তোমাদের কাছে বলবো। তার সাথে থাকছে ডার্ক চকলেট গানাশ আমরা কি করে রেডি করব। আমরা তো নর্মালি সবাই গানাশ রেডি করতে পারি, কিন্তু সেই চকলেট গানাশটাকে কি করে একদম পারফেক্ট রিচ ব্ল্যাক কালারটা আমরা আনবো সেই টিপসটাও কিন্তু শেয়ার করব। তার সাথে থাকছে হাফ পাউন্ড একটা হার্ট শেপ কেকের টোটাল ডেকোরেশন। সো হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং বেকিং লাভার্স। আজকের পর্বে তোমাদের শেখাচ্ছি হাফ পাউন্ড চকলেট কেকের ডেকোরেশন। হাফ পাউন্ড কেক রেডি করার জন্য আমাদের লাগবে একটা ডিম। একটা ডিমের মধ্যে আমি প্রথমে 1/4 টিএসপি ভ্যানিলা এসেন্স, 1/4 টিএসপি চকলেট এসেন্স অ্যাড করে দিলাম। এরপর ইলেকট্রিক হ্যান্ড বিটারের সাহায্যে বিট করে নেব প্রথম 1 মিনিট। লো স্পিডে বিট করব। ডিমের মধ্যে একটু ফোম ভাব চলে আসলে এখানে অ্যাড করব 3 টেবিল চামচ চিনি। আমি বাড়িতে থাকা রেগুলার চিনিটাই ব্যবহার করছি। এই চিনিটাকে তোমরা গ্রাইন্ড করেও ব্যবহার করতে পারো। এরপর ইলেকট্রিক হ্যান্ড বিটারের স্পিড মিডিয়াম রেখে স্পিড করতে থাকবো যতক্ষণ না আমাদের চিনিটা গলে একদম ডিমের ফোমটা হোয়াইট ভাব চলে আসছে। এরপর একটা চালনির মধ্যে আমি অ্যাড করব 3 চামচ ময়দা, 2 চামচ কোকো পাউডার। তারপর এর মধ্যে দিয়ে দেব 1/4 টিএসপি বেকিং পাউডার, যাকে ছাড়া কিন্তু আমাদের কেকটা ঠিকঠাকভাবে একদম ফুলে উঠবে না। সমস্ত শুকনো উপকরণগুলো ভালো করে চেলে নেব। চালা হয়ে গেলে একটা স্প্যাচুলার সাহায্যে কাট অ্যান্ড ফোল্ড মেথডে আমি মিক্সড করছি। তোমরা মিশ্রণটা একটু আলতো হাতে আমরা মিক্সড করব, খুব একটা জোরে প্রেশার দিয়ে আমরা মিক্সড করব না। সবার শেষে আমি অ্যাড করব তেল। এখানে আমি 2 টেবিল চামচ তেল অ্যাড করলাম। তেলটা দেওয়ার পর কাট অ্যান্ড ফোল্ড করে আমরা ভালো করে কেক ব্যাটারের সাথে তেলটা মিশিয়ে নেব। আর এখানে কোনো তোমরা গন্ধযুক্ত তেল ব্যবহার করো না। এখানে ব্যাটারটা আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এরপর কেক বেক করার জন্য আমরা নিয়েছি 5 ইঞ্চি কেক টিন। 5 ইঞ্চি কেক টিনটাই সবসময় তোমরা ব্যবহার করবে হাফ পাউন্ড কেক রেডি করার জন্য। যতটা আমার ব্যাটার রেডি ছিল আমি 5 ইঞ্চি কেক টিনের মধ্যে দিয়ে দিলাম। আচ্ছা, এরপরে চলো কেকটাকে আমরা বেক করে নেব 160 ডিগ্রি টেম্পারেচারে 20 মিনিটের জন্য। 20 মিনিটের মধ্যে আমাদের হাফ পাউন্ড কেকটা একদম রেডি হয়ে যাবে। যতক্ষণ কেকটা বেক হচ্ছে ততক্ষণ আমরা কেকের জন্য ক্রিমটা বিট করে নেব। আজকে আমি সানহুইপ ক্রিমটা বিট করছি। হাফ পাউন্ড চকলেট কেক বেক করার জন্য আমরা নিয়েছি হাফ কাপ ক্রিম। ক্রিমটা একদম লিকুইড আর চিল্ড আছে। এখানে ক্রিমের মধ্যে কোনো প্রকার বরফ থাকবে না। এই ধরো হাফ কাপ ক্রিম বিট করতে আমার মোটামুটি 5 থেকে 7 মিনিট সময় লাগবে, যতক্ষণ না হার্ট পিক আসছে। এরপর চকলেট গানাশ রেডি করব। তার জন্য চকলেট কাটার একটা প্রসেস তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। খুব ইজি পদ্ধতিতে তোমরা চকলেট কেটে ফেলতে পারবে। চকলেটের মাঝখানে একটু চাকু ঢুকে জাস্ট একটু নাড়ালেই দেখবে খুব তাড়াতাড়ি কম সময়ের মধ্যে চকলেটগুলো আমরা কেটে নিলাম। এখানে আমি চকলেট নিয়েছি 50 গ্রাম। হাফ পাউন্ড চকলেট কেক রেডি করার জন্য 50 গ্রাম চকলেট নিলে কিন্তু তোমাদের এনাফ। এরপর একটা কাঁচের বোলের মধ্যে আমি নিয়ে নিলাম চকলেট। তার মধ্যে অ্যাড করে দিলাম 25 গ্রাম হুইপ ক্রিম। আজকে আমি চকলেট গানাশটা রেডি করব মাইক্রোওয়েভে। তোমরা মাইক্রোওয়েভে 30 সেকেন্ড করে টেম্পারেচার সেট করে করলেই আমাদের কিন্তু 1 মিনিটের মধ্যেই চকলেট গানাশ এখানে আমার গানাশও রেডি হয়ে গেছে। আর 20 মিনিটের মধ্যে আমাদের কেকটাও রেডি হয়ে গেছে। কেক ঠান্ডা হয়ে গেলে আমি কেক টিন থেকে রিমুভ করে নেব। হাফ পাউন্ড কেক সবসময় কিন্তু মাঝখান থেকে একটা কাট দিলেই আমাদের 2টো লেয়ার হয়ে গেল। এর থেকে বেশি যদি আমরা লেয়ার কাটতে চাই তাহলে আমরা এক্সট্রা ক্রিম ফিল্ম হয়ে যাবে আর আমাদের কেকের ওয়েটটাও কিন্তু অনেকটা বেড়ে যাবে। আচ্ছা, এরপরে চলো আমরা কেকটাকে ফ্রস্টিং করি। কেকের আমরা প্রথম লেয়ারটা রাখলাম, রেখে আমি নর্মাল জল দিয়ে সোক করে উপর থেকে দিয়ে দিলাম চকলেট গানাশ। গানাশটা ভালো করে ব্যালেন্স নাইফের সাহায্যে ছড়িয়ে নিয়ে দেব আমি হুইপ ক্রিম। হুইপ ক্রিমের সাথে অল্প একটু চকলেট গানাশ মিশিয়ে আমি চকলেট ক্রিমটা রেডি করে ফেলবো। এরপর যারা বিগিনার্স আছো তারা হয়তো কেকটাকে এই টার্ন টেবিলের উপর রেডি করার পর বেসের উপরে তুলতে অসুবিধা হয়, তার জন্য তোমরা কেক টার্ন টেবিলের উপরে যদি কেক বেস রেখে তারপরে কেকটাকে ফ্রস্টিং ফাইনালাইজিং করো তাহলে অসুবিধা হবে না। এরপরে কেকের আমি লাস্ট লেয়ার রাখলাম, রেখে সেম প্রসেসে সোক করে উপর থেকে আমি দিয়ে দেবো চকলেট গানাশ। গানাশটা ছড়িয়ে নেওয়া হয়ে গেলে এরপর একটা ব্রেড কাটার নাইফের সাহায্যে আমরা গোল কেকটাকে হার্ট শেপের শেপ দেব। তার জন্য আমরা উপরে প্লাস চিহ্ন বা গুণ চিহ্ন করে নেব, মানে আমরা কেকটাকে একটু কাটাকুটি করব।
তার জন্য দেখো আমি ভিডিওতে যেভাবে তোমাদেরকে কাটাতে দেখাচ্ছি ঠিক সেইভাবে কিন্তু তোমরা কাটলে খুব ইজিভাবে আমরা হার্ট শেপের কেকটা রেডি করে ফেলতে পারবো। এরপর কেকের লেয়ারগুলো লাগানোর জন্য কেকের সামনের পোর্শনে আমরা একটু হুইপ ক্রিম লাগিয়ে নেব, কারণ কোনো ক্রিম ছাড়া কিন্তু আমরা কেকের এই কাটা অংশগুলো লাগাতে পারবো না। এক এক করে ক্রিম লাগানো হয়ে গেলে কেকের কাটা অংশগুলো সামনের দিকে লাগিয়ে দেবো। লাগানোর সময় দেখো আমরা একটু কিন্তু ব্যাকা করে লাগাচ্ছি, সোজা করে লাগাচ্ছি না। এরপর লাগানো অংশের সাইড থেকে যে অংশটা ফাঁকা আছে দেখো আমি ভি শেপ করে নিচ্ছি। ভি শেপটা আমরা কেটে বাদ দিয়ে দেবো। কোনো মোল ছাড়াই কিন্তু আমরা খুব সহজভাবেই এইভাবে গোল কেক থেকে একটা হার্ট শেপের কেক রেডি করে নিলাম। এরপর কেকটাকে ক্রাম কোটিং আমি করব না, তোমরা চাইলে ক্রাম কোটিং করতে পারো। আজকে আমি একদম ফুল অ্যান্ড ফাইনাল আইসিং করে নিচ্ছি, কারণ কেকটাকে আমি চকলেট গানাশ দিয়ে কভার করব। গোল কেকের ক্রিম কোটিং করতে যত না সময় লাগে, আমাদের স্কোয়ার, লাভ শেপ এই ধরনের কেকগুলো কিন্তু ফাইনাল আইসিংয়ের জন্য অনেকটা সময় লাগবে। যতক্ষণ না আমাদের একদম পার্টিকুলার ফিনিশিং আসছে ততক্ষণ কিন্তু আমাদের বারবার এই কাজটা করতে হবে। যেখানে মনে হবে ক্রিমটা একটু নেই সেখানে আবার করে ক্রিম লাগাতে হবে, ব্যালেট নাইফ দিয়ে আবার সেই পোর্শনটা সমান করতে হবে। এটা একটু সময় সাপেক্ষ ব্যাপার। এটা যত তোমরা প্র্যাকটিস করবে তত তোমাদের হাতটা কেকের ফাইনাল আইসিং হয়ে গেছে। এরপর কেকটাকে আমি টার্ন টেবিল থেকে তুলে নেব 8/8 কেক বোর্ডে। এই সময় কেকটাকে কিন্তু আমরা 5 থেকে 10 মিনিটের জন্য ফ্রিজে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো। আর অন্যদিকে যে চকলেট গানাশটা আছে তার মধ্যে আমি অ্যাড করছি ব্ল্যাকের ক্যান্ডি কালার, মানে এটা ম্যাজিকের ব্ল্যাক ক্যান্ডি কালার, অয়েল বেসড কালার। এই কালারটা আমরা সবসময় ব্যবহার করে থাকি চকলেটে। চকলেট মেল্ট করার পরে আমরা এই ধরনের অয়েল বেসড কালারগুলো ব্যবহার করে থাকি। সেই কালারটাই কিন্তু আমি আজকে চকলেট গানাশের মধ্যে ব্যবহার করলাম। এর ফলে আমাদের চকলেট গানাশটা অনেকটা ডিপ ডার্ক কালার চলে আসবে। যেরকম আমাকে পিক পাঠিয়েছিল ঠিক সেরকম একটা ডার্ক কালার আনার জন্য আমি এই গানাশের মধ্যে 4 ড্রপের মতো ম্যাজিকের ক্যান্ডি কালার অ্যাড করেছি। এরপর পুরো কেকটাকে আমি চকলেট গানাশের সাহায্যে কভার করে দিলাম। আর গানাশটা কিন্তু এই সময় না বেশি গরম হয়, তাহলে আমাদের কেকের ক্রিমটা মেল্ট হয়ে যাবে আর গানাশটা ঠিকঠাকভাবে সেট হবে না। এরপর কেকের সাইড অ্যান্ড টপ পোর্শনে বর্ডারের জন্য আমি একটা কালার কম্বিনেশনের চকলেট ক্রিম রেডি করছি। তো যতটা আমার গানাশ ছিল তার মধ্যে সামান্য ক্রিম, একটু পিঙ্ক কালার, ইয়েলো ফুড কালার, আর সবার লাস্ট এর মধ্যে আমি অ্যাড করব ম্যাজিকের সুপার রেড জেল কালার। এখানে আমি 3 ড্রপ মতো অ্যাড করেছি। এই 3 রকম কালার অ্যাড করার ফলে আমাদের একটা খুব সুন্দর রেডিশ চকলেট কালারের ক্রিমটা কিন্তু রেডি হয়ে যাবে। আর এই কালার কম্বিনেশনটা খুব ভালো লাগে। যখন আমাকে কাস্টমার পিক পাঠিয়েছিল টোটালি কেকটা কিন্তু সম্পূর্ণ ব্ল্যাক কালারের বর্ডার, ব্ল্যাক কালার ছিল। তো আমাকে ডিমান্ড ছিল কেকটা টোটালি ব্ল্যাক কালার হবে আর টপ আর সাইড পোর্শনের বর্ডারটা কিন্তু আলাদা হবে। সেটা আমার উপরেই ছেড়ে দিয়েছিল, তার জন্য আমি এই কালারটা চুজ করলাম। প্রত্যেকে লিখে নিচ্ছি ভালো থেকো ভালোবাসা। কেকের মধ্যে ডিমের গন্ধ আসলে তোমরা ডিম ফ্যাটানোর সময় সেই সময় তোমরা এসেন্স অ্যাড করে ডিমটা ফ্যাটাবে, তাহলে দেখবে কেক রেডি হওয়ার পর কোনো প্রকার ডিমের গন্ধ আসছে না। তো বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। তার সাথে আমার চ্যানেলটাকে প্রচুর আর এই কেকটার প্রাইস রেখেছিলাম আমি 190 টাকা। আমার যতটা ম্যাটেরিয়াল খরচ হয়েছে সেই হিসাবে কিন্তু আমি প্রাইসটা সেট করেছি। তো আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটি। দেখা হবে নতুন একটা কেক ডেকোরেশন, কেক টিউটোরিয়াল ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টেক কেয়ার, বাই বাই।